আপনারা জানেন 2024 সালের জুলাই এবং অগাস্টে যে আন্দোলন এবং সংগ্রাম হয়েছিল, সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিয়ানীবাজারের কৃতি সন্তান আমাদের প্রিয় আবু তাহের মোহাম্মদ তোরাব 19 জুলাই তিনি শাহাদাত বরণ করেন। আমরা এটাকে কোনো দুর্ঘটনা হিসাবে বিবেচনা করছি না। শুরু থেকে এটা একটা টার্গেট কিলিং ছিল। যারা এই খুনের সাথে জড়িত এর 2 জন পুলিশ সদস্য এখনো জেলে আছে। এই মামলাটি প্রায় তদন্তের নামে তাদের পরিবারকে এক ধরনের, আমি বলবো, হয়রানি, নানা জিজ্ঞাসাবাদ, নানা কিছু। অথচ এটা দিনের আলোতে হয়েছে, এমন না যে এটা কোনো অস্পষ্টতা আছে। আমার কাছে মনে হয় সরকার যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়, প্রত্যেকটা শহীদের খুনির বিচার করবে, তাহলে এগুলোর যে ডকুমেন্টস, এগুলোর যে কাগজপত্র, এগুলোর সাক্ষী, এগুলো জোগাড় করা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ আছে যে এই সরকার জুলাইয়ের শহীদ যারা, আহত যারা, তাদের খুনিদের বিচার আদৌ করতে চায় কিনা। আমি এই প্রশ্ন রাখলাম। একই সাথে সরকারের কাছে দাবি জানাচ্ছি, আগামী এই অগাস্ট মাসের মধ্যেই আবু তাহের মোহাম্মদ তোরাবের এই মামলার চার্জশিট দিয়ে দ্রুত ট্রাইব্যুনালে বিচার যদি শুরু করা না হয়, তাহলে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে রাজধানীতে এবং সিলেটে এটা নিয়ে আমরা বসবো এবং আমরা এর বিচার ত্বরান্বিত করার জন্য যে ধরনের প্রোগ্রাম কর্মসূচি নেওয়া দরকার। আমরা দেখতেছি যে সরকারের কেউ এসে জিয়ারত করতেছেন। সরকারের দায়িত্ব তো খালি জিয়ারত করা না, এটা করতে পারেন, করতে কোনো আপত্তি নাই, কিন্তু অ্যাকশনে যেতে হবে। দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন, জনপ্রতিনিধি এবং আদার্স যারা আছেন, তাদের দায়িত্ব হলো দ্রুত এটার তদন্ত কার্যক্রম শেষ করে চার্জশিট দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে বিচার কার্য শেষ করে খুনিদেরকে তাদের উপযুক্ত যে শাস্তি, সেই শাস্তির মুখোমুখি করা। আমি সেই দাবি জানাচ্ছি। আমি একই সাথে এটাও বলতে চাই যে জুলাই নিয়ে সরকারের তরফ থেকে যে ধরনের ভূমিকা পালন করা হচ্ছে, দেশবাসী কিন্তু সন্তুষ্ট নয়। এটা কথা ছিল যে এই নির্বাচনের পরে যারা এমপি হবেন তারা আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং 180 দিনের ভিতরে সংবিধানকে গণতান্ত্রিক কাঠামোয় রচনা করবেন, যাতে এদেশে ফ্যাসিবাদ, স্বৈরাচার আর ফিরে না আসে। কিন্তু সরকার মুখে বলছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু শপথটা নিচ্ছে না। এবং জুলাই জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছিল, জুলাই চার্টার হলো, এখানে মূল বিষয়গুলো স্বাধীন বিচার বিভাগ ল্যাবস, তারপরে স্বাধীন দুদক ল্যাব, তারপরে হলো মানবাধিকার কমিশন ল্যাবস, তারপরে হলো গম কমিশন ল্যাব, তারপরে ব্যাংক রেগুলেশন কমিশন ল্যাব, তারপরে পুলিশ সংস্কার কমিশন ল্যাবস। তার মানে দেশের সংস্কারের যে মূল বিষয়গুলো, এই সবগুলোকে বাতিল করে দিয়ে বলা হচ্ছে যে এগুলো আপনারা আলাদা আর কি এমন আপনাদের কাছে আছে যে আপনারা জাতিকে আলাদা কি দিবেন। তো এটা প্রথম মিটিংয়েই কেন নিয়ে আসেন নাই? প্রথম পার্লামেন্টের অধিবেশনে বলতেন যে এইটা আমরা নতুন করে করতে চাচ্ছি। তার মানে দামাচাপা দিতে চাচ্ছেন। জুলাইয়ের সাথে দামাচাপা দিলে জনগণ আপনাদেরকে দামাচাপার দিকে নিয়ে চলে যাবে। মানুষ জান দিবে, জুলাই কিন্তু দেবে না। জুলাইকে আমরা ধরে রাখবই এবং জুলাইয়ের চেতনায় আমরা নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ।